নদিয়ায় বিজেপি পরিবর্তন যাত্রার নাকাশিপাড়া থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। ছবি দেখাচ্ছে আপনাদেরকে, রয়েছেন জগন্নাথ সরকার, অশোক কীর্তনিয়া। নদিয়ার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। দেখুন, পরিবর্তন যাত্রা এবার কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের সামনে রেখে সেটা একাধিক জায়গা থেকে ইতিমধ্যে শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আপনাদেরকে নদিয়ার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বকখালির ছবিও দেখাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি কিনা এই নদিয়ার যে পরিবর্তন যাত্রা সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই যাত্রার ইনি দায়িত্বপ্রাপ্ত। আমি সরাসরি অশোক দাকে জিজ্ঞাসা করবো, দাদা একটু নিচে নেমে আসুন। আপনাদের পরিবর্তন যাত্রা কতটা সাকসেস? গতকাল আপনারা পুলিশের বাধার মুখে হয়েছেন, আজ সকাল 10টায় নাকাশিপাড়া থেকে আবার শুরু হয়েছে, বলুন। দেখুন, গতকালকে পুলিশ যে বাধাটা গতকালকে না, এই বিভাগে প্রত্যেকটা দিন পুলিশ দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। যে পরিবর্তন যাত্রাটা শুরু হয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গের আমজনতা মানসিকভাবে পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন করতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের কাজ কি, যে মানুষের কাছে আমাদের যে বার্তা, ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় আসতে চলেছি। ক্ষমতায় আসার পরে আমরা যে বার্তাটা পশ্চিমবঙ্গের আমজনতার জন্য যে কাজ করব, সেই বার্তা নিয়ে আমরা চলছি এগিয়ে। আমাদের পরিবর্তন যাত্রা সম্পূর্ণ সাকসেস। সরাসরি সাংসদকে প্রশ্ন করব, এটা কি আদৌ আপনাদের কাছে টাফ না গেমটা ইজি? দেখুন, এটা খুব সহজ দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি আরও সহজ করে দিচ্ছে। যেভাবে হিন্দু সমাজকে জাগ্রত করছে মমতা ব্যানার্জি, কালকে যেমন ধর্নার শেষে ভয় দেখিয়ে দিয়েছে হিন্দু সমাজকে, যদি একটা বিশেষ সম্প্রদায় রাগান্বিত এক হয়ে যায় তাহলে বিপদ ঘনিয়ে আসবে। উনি নাকি সেই বিপদ থেকে ঠেকাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করছে, মালদায় হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে। আপনি এই জেলার সাংসদ, অথচ এই জেলারই আরেক সাংসদ তিনি হিন্দুত্ব নিয়ে কুকথা বলছে। সাংসদ মহুয়া মৈত্র, কি বলবেন? দেখুন, ওদের মস্তিষ্কে ঠিক নেই, কারণ রাষ্ট্রপতিকে যে ভাষায় কথা বলছে, মতুয়া সম্প্রদায় মালা গলায় নিয়ে তারা ভোট দেয় না। আপনাদের রাষ্ট্রপতিকে তো মুখ্যমন্ত্রীও সম্মান করে। মা কালীকে মদ খাওয়া, সিগারেট খাওয়ার কথা বলছে, নিজে দেখালো, 2 দিন পরে তার ছবি বাইরে ভাইরাল হয়ে গেল। অর্থাৎ তিনি নিজেই মস্তিষ্ক ঠিক নেই। পয়সা নিয়ে বাইরে যারা শিল্পপতির হয়ে কোশ্চেন পার্লামেন্টে ওঠায়, তাদের কথায় আমল না দেওয়াই ভালো।